প্রবাসীর সিটি স্টল পরিদর্শন করলেন সিলেটের সম্মানিত জেলা প্রশাসক জনাব সরওয়ার আলম। দেশের প্রথম প্রবাসী ওরিয়েন্টেড স্মার্ট সিটি প্রজেক্ট সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজ খবর নেন এবং উদ্যোগটির প্রশংসা করেন। গতকাল রাজধানীর উসমানী মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালিতে যখন যাই মন গর্বে ফুলে ওঠে। এবারের আয়োজনে প্রবাসীদের নিয়ে কাজ করা দেশের বিখ্যাত ২৩টি প্রতিষ্ঠান অংশ নেয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রবাসীর সিটি, প্রবাসীদের জন্য নির্মিত দেশের প্রথম স্মার্ট সিটি উদ্যোগ। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই আয়োজনে দিনভর চলে নানা অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সিআইপি, প্রবাসী নেতা ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে মিলনায়তন পরিণত হয় প্রবাসীদের এক মিলন মেলায়। সবচেয়ে বেশি নজর কাড়ে প্রবাসীর সিটি স্টল। স্কুল, হাসপাতাল, মসজিদ, সুইমিং পুল, হেলিপ্যাড ও আধুনিক নগরায়নের সব সুবিধা নিয়ে তৈরি এই স্মার্ট মেগা প্রজেক্ট সম্পর্কে আগত প্রবাসীরা গভীর আগ্রহ প্রকাশ করেন। এলইডি স্ক্রিনে প্রদর্শিত 3D মাস্টার প্ল্যান এবং ভবিষ্যৎ নগরের ডিজিটাল ভিজুয়াল তাদের দৃষ্টি আকর্ষণ করে। আগত অতিথিরা বলেন, প্রবাসীদের নামে এমন স্মার্ট সিটি সত্যি সময়ের দাবি। দেশের জন্য কাজ করার স্বীকৃতি আমাদের আরও অনুপ্রাণিত করে। অনুষ্ঠানের ফাঁকে প্রবাসীর সিটি স্টল পরিদর্শন করেন বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রশাসনিক প্রতিনিধি। তাদের মধ্যে ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভূঁইয়া ও সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলম। এ সময় প্রকল্পটির অগ্রগতি, নিরাপদ বিনিয়োগ কাঠামো এবং প্রবাসীদের জন্য সম্ভাব্য সুবিধার কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে।